যে সমস্ত সৃষ্ট জগৎ এরা তসবিহ পড়ে, ইনকাম করে। ও মৌলানা, ইনকাম কিন্তু কামে লাগে না। এটা কার জন্য রাখা হয়েছে? গাভী দুধ দেয়, নিজে খায় না, কার জন্য রাখা হয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য একজন মানুষ যখন নামাজ পড়ে তখন তার জন্য ফেরেশতারা ফেরেশতা দোয়া করে, কায়দাত দোয়া করে, সব কিছু এই বান্দার জন্য দোয়া করে। কারণ ইনকাম করে রাখছে না, অন্য নাই, গুদাম ভর্তি হয়ে যাইতে আছে। কথা কন না, ইনকাম করে রাখছে, হ্যাঁ, এখন এটা সাপ্লাই হয় না, তো সাপ্লাই না হইলে মালিক বিরক্ত হইব না? কথা কয় না কাহা, মালিক বিরক্ত হইব না? কেন বিরক্ত? তারা নেয় না কা, আমার গুদাম ভর্তি হয়ে গেছে গা, এরপরে তারা নেয় না, গুদাম খালি হয় না, নতুন ইনকাম রাখনের জায়গা পাইতেছি না। আল্লাহ আবার যদি নেয় খুশি হয়ে যায়, যদি নেয় খুশি হয়ে যায়, আর না নেয় তো বদদোয়া দেয়, না নেয়। এই জন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, বান্দা যখন নামাজ পড়ে তখন কায়নাত তার জন্য দোয়া করে। কোনো বান্দা যখন নামাজকে ইচ্ছা করে ত্যাগ করে, পুরা কায়নাত তার জন্য বদদোয়া করে। কারণ পুরা কায়নাতের এরা সঞ্চিত আপনার লাগিয়া বানায় রাখছিল, আর আপনি নেন নাই, বরং আপনি উল্টা অন্যদিকে চলে গেছেন। আল্লাহ আকবার। তো কইতেছিলাম যে এই যে আপনার শরীর এবং মন, বলেন না, শরীর এবং মন, তো শরীর কেন দেওয়া হইল? আসল কর্তা তো হইল মন, আসল কর্তা হইল কি? মন। এই যে আপনি দাঁড়াইবেন, আজানের সঙ্গে সঙ্গে মন তৈয়ার হইতেছে, নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, মন তৈয়ার হইতে আছে, মনকে লাগানোই হইল আসল মাকসাদ। কত পার্সেন্ট জানি? কত পার্সেন্ট মনে থাকবে তো? কত পার্সেন্ট? আল্লাহু আকবার। 95% কাম হইল মনের জিম্মায়, 5% কাম হইল শরীরের জিম্মায়, 95% কাম হইল মনের জিম্মায়, আর 5% হইল শরীরের জিম্মায়। আল্লাহু আকবার। তো মনের সঙ্গে মন এটা দাঁড়াইতেও পারে না। এটা দাঁড়ানি যেই কথা, বসন সেই কথা, শোন সেই কথা, রুকু সেই কথা, সেজদা সেই কথা। তো মনকে আল্লাহ পাক শরীর দিলেন যেন মনের মতন কখনো দাঁড়াইয়া, কখনো রুকুর মাধ্যমে, কখনো সেজদার মাধ্যমে, কখনো বৈঠকের মাধ্যমে মাওলা পাকের কাছে নিজের তাজাল্লুল পেশ করতে পারে। এই জন্য শরীর দেওয়া হয়েছে। আল্লাহ, শরীরটা হলো গাড়ি। ধরেন যদি শরীর না দিত, মানুষ বলতে শুধু মন, আর আল্লাহ পাক বলতেন নামাজ পড়ো, তাইলে আপনি রুকু করতে পারতেন, সেজদা করতে পারতেন, আত্তাহিয়াতে পড়তে পারতেন। এগুলো পারতেছেন কেন? যেহেতু আপনাকে শরীর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তো শরীরটাও কাজে লাগাইতে হবে, মনকেও কাজে লাগাইতে হবে। মনকে কাজে লাগানোর প্রতি তাসাউফ, ফেকাওয়ালার জিম্মাদারি হইল শরীর ঠিক করো। কন্যা, ফেকাওয়ালার জিম্মাদারি কি? শরীর ঠিক করো। আর জিকিরওয়ালার জিম্মাদারি হইল মন ঠিক করো। হ্যাঁ, ফেকাওয়ালা জিম্মাদারি হইল শরীর ঠিক করো। তোমার দাঁড়ানোটা যেন সুন্নত মতন হয়, হাত বাঁধা সুন্নত মতো হয়, তকবিরে তাহারিমা সুন্নত মতো হয়, রুকু সুন্নত মতো হয়, সেজদা সুন্নত মতো হয়। এটি কার জিম্মাদারি? ফেকাওয়ালার জিম্মাদারি। আর জিকিরওয়ালার জিম্মাদারি হইল 95। জিকিরওয়ালার জিম্মাদারি হইল 95। এখানে 1 মিনার, ওইখানে 1 মিনার। শুরু হইল আল্লাহ, শেষ হইল আল্লাহ, শুরু হইল আল্লাহ, শেষ হইল আল্লাহ। 2 মাথার মধ্যে 2টা মিনার, 2 মাথার মধ্যে 2টা কি? মিনার। কেন মিনার রাখা হয়েছে? যেন এই মিনার থেকে ওই মিনার, শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে থাকবে না কোনো গায়রুল্লাহ। আল্লাহ, মাঝখানে কোনো গায়রুল্লাহ থাকবে না, মাঝখানে কোনো গায়রুল্লাহ থাকবে না। এটাকে ঢুকতে দেওয়া হবে না। আর এটাকে যদি বানাইতে পারেন, যদি আপনি গায়রুল্লাহ ঢুকাইলেন, ঢুকতে দিলেন, পাবলিকের নামাজ কন্যা, গায়রুল্লাহ ঢুকতে দিলেন, আর লাঠি দিয়া যদি বিবেককে পাহারাদার বানায় রাখলেন, মুজাহাদার নামাজ। আর যদি তবিয়ত হয়ে গেল আরেফের নামাজ, আর যদি তাজাল্লি সিলসিলা চালু হয়ে গেল, তো এটা হইল কামেলের নামাজ। আল্লাহু আকবার। নোট করছেন নিয়ে এগুলো। কোনটা পড়বেন? কে কোনটা পড়বেন দেখি? কে কোনটা পড়বেন দেখি? বুঝা কর, কোনটা পড়বেন?
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হিম্মত দেন। আরে পারেন আর না পারেন, ঠেলাটা দেন না, ঠেলা দেন, ঠেলা দেন। আমাদের বুজুর্গরা বলছেন, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি নিয়ত করতে থাকো। আরে বাইর হইতে পারো, আল্লাহর রাস্তায় বাইর হইতে পারো না পারো সেটা পরের কথা, নিয়ত করো। নিয়ত করতে করতে দেখবা এক সময় কাম হয়ে গেছে, এক সময় কি কাম হয়ে গেছে। আপনার এরকমভাবে ঠেলতে ঠেলতে একদিন দেখবেন যে কাম হয়ে গেছে গা, তখন আর খুশি লাগবে যে আল্লাহু আকবার, যে এতদিন খালি নিয়ত করি আবার পারি না, নিয়ত করি পারি না, বারবার এরকমভাবে ধোঁকা খাইবেন। পিছে হটবেন না, পিছে হটবেন না, পিছে হটবেন না।